اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم وصلى الله عليه وعلى آله وصحبه وسلم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وعن أبي هريرة رضي الله وعن أبي عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كبائر الشرك بالله وحقوق الوالدين يمين الغموس قتل النفس. এই হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি বিষয় উল্লেখ করেছেন। এক নম্বর হলো ইশরাক বিল্লাহ, দুই নম্বর হলো হুকুকুল ওয়ালিদাইন, তিন নম্বর হলো কুতুলুন নফস, চার নম্বর হলো ইয়ামিনুল গুমুস। ইশরাক বিল্লাহ হলো আল্লাহর সাথে শরীক করা। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ মাফ করবেন না। সব গুণ আল্লাহ মাফ করবেন, কিন্তু কোনো মানুষ যদি আল্লাহর সাথে শরীক করে সেই গুনাহ আল্লাহ মাফ করবেন না। যেমন আপনার বাবা, আপনি একমাত্র ওয়ারিস। আপনি যদি বাবার ওয়ারিস, এখন এসে বলে যে আমি আপনার ভাই হই, আপনার বাবার সমস্ত সম্পত্তির অংশীদারিত্বের অর্ধেক আমি হইতে চাবো, কিন্তু এটা আপনি কোশ্চেন করেও রাজি হবেন না। তদ্রূপ আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার মহত্ব শরীক কাউকে বানাতে তিনি রাজি না। কাজে আল্লাহ শরীক হওয়া আল্লাহ পছন্দ করেন না। তাই এই জন্য আল্লাহ শরীককারীকে পছন্দ করবেন না, শরীককারীকে আল্লাহ মাফ করবেন না। শিরক ছাড়া সব গুণ আল্লাহ মাফ করবেন। দ্বিতীয় কথা হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতা নাফরমানি করা। পিতামাতা নাফরমানি করা অনেক বড় অপরাধ, একটা কবিরা গুনাহ। একবার পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বললে একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনাহের জন্য ৭,৫০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। হাদিসে আসছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত মায়ের পায়ের নিচে। অন্য হাদিসে আসছে, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাকাতা রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। পিতার সন্তুষ্টি দিতে আল্লাহ সন্তুষ্ট, পিতার অসন্তুষ্টি দিতে আল্লাহ সন্তুষ্ট। কোরআনে পাকে সাথ হয়েছে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করো, তাদের সহানুভূতিশীল আচরণ করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমরা যদি বিবির অবস্থায় দুজনকে পাও অথবা একজনকে পাও, তাদের সাথে ভালো মোলায়েম ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। একটা চোখ রাগিয়ে কথা বলো না, গলার স্বর মোটা করে কথা বলো না, ধমক দিও না, এমন শব্দ ব্যবহার করো যেন